আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন। কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ। হয় যে বাবা দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জুয়ন যারা আছে তারা কি ভঙ্গিছে কুয়োরা বেশি, বুড়ো কালে আল্লাহতে গদগদ হয়ে যাচ্ছে, ইয়ার কি হতে জায়গা পায় না। নাসির হুজুর শিয়ে দিয়েছে তাইতে এই হতে হবে নাকি? আরে বেটা এই করতে হবে, ফা কথা মোটে কবি দেয়া তোরাও খাবি, মা বাপরে তো এক প্লেটে খাবি, তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না, বরঞ্চ একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আনন্দিত হবা। আমার আব্বা মা 80 বছর বয়সেও এখন এক প্লেটে খায়, দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা, এটা তো একটা আনন্দের বিষয়। এ জায়গা খেপা বাকে আল্লাহু আকবার। এগুলো সবই নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক আর আমি একসাথে খানা খাইতাম, কাঁচের গ্লাসে পানি পান করতাম, আমি পানি পান করতাম, পানি পান করে বাকি অংশ রেখে দিতাম। এইভাবে করিয়া নবী পাক লক্ষ্য করতেন পানির কাঁচের গ্লাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতে। আমি গোস্ত খাইতাম, গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম, ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে নবী পাক সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া চাবাইয়া খাইতেন। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10টা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন। আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুর এই আচরণ করতেন। যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল। আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো। এক দস্তারখানায় খানা খাবেন, দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। আমার দিক তাকান, মেসাকের পর আমল করলে 100 শহীদের সওয়াব? জোরে বলেন। বিরাজতে দাঁত মাজলি 100? বিরাজতে দাঁত মাজবা, বিরাজ ফায়ার করে কলজে ভুটোই মেলাই দেবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন, ওটা নেকির নিয়তে না, কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না, জীবনেও বিরাজ করি না। সারা জীবন ভরে পকেটে মেসাক থাকে। 30 বছর যাবৎ পান খাচ্ছি, আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই। মেসা কি করি? মেসা পেস্তে বিরাজতে মাজন্দি মেসা করেন, তাতে কি হবে? দাঁতও সাফ হবে, সাথে 100 শহীদের সওয়াব পেয়ে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে 2 সুন্নতের পর একটু অঙ্গীকার নেই, আমি এভাবে খুব একটা নেই না। আজকে 2 সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেসক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা? বানাবেন? সত্যি বানাবেন? সত্যি কোন বানাবেন? সত্যি বানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বানাবেন। এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ। আর যেভাবেই খানা খান, একটা দস্তারখান বিছেন, দস্তারখান বানাবেন। কে বানাবেন দস্তারখান? দেখি দস্তারখান খাবেন তো? খাবেন দস্তারখানে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে। আর খাবার পড়ে গেলে তুলে খাবেন, খাবার পড়ে গেলে, আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ওর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন, একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন। আর একটা কথা মনে রাখবেন, এসে গেছে যেহেতু কয়ে যায় হুজুর, সব দিন সব কথা আসে না। খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না, সিলুমসির মধ্যে ফেলবেন না। যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না, এগুলো আরেকজনের খাবার। কাটা যদি পানির মধ্যে ফেলান, এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না, কারণ ওর কাটার ভিতরে যে স্বাদ ছিল পানিতে দিয়ে নষ্ট হয়ে গেছে, ও আর খাবে না। হাড্ডি খায় কুত্তায়, হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর চাটবে না, কোনোদিনে খাবে না, ওটা তো আরেকজনের খাবার। এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, এই করে ফেলে দেবেন, কুত্তো খাবে, বিড়ালে খাবে, আপনি নেকি পাবেন। ভালো করে মনে রাখেন, এক যুবক স্বপ্নে দেখে, আমার দিক, এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মারা গেছে, তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে, জান্নাতি তরমুজ, বলেন না সুবহানাল্লাহ। আর গাল বেয়ে বেয়ে তরমুজের লাল রস পড়তেছে, আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে, খুব মজা পাচ্ছে। স্বপ্নে ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে না কি দেখলাম। তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ ওনারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। স্বপ্ন হলো এক আজীব জিনিস, এদিক খেয়াল করেন, স্বপ্ন এক আজীব, দেখবেন একটা, তার তর্জমা আর একটা।
এ বোঝা বড় কঠিন। এক যুবক স্বপ্নে দেখে, ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু কবেন না? মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে পেশাব করা স্বপ্নে দেখে, এটা কি ভালো স্বপ্ন? যুবক নামাজি, ওযু বানায় শুইছে, তাহাজ্জুদ মিস নাই, দাড়ি সুন্নত কোনোটা মিস নাই, সুন্নতি কায়দা ডাইন কায়দাতে শুয়ে রইছে। সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায়, শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। তো এই স্বপ্ন ও জীবনে মিথ্যে কথা বলে না। সে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। এটাও ও সজাগ হয়ে গেছে, মানে ঝাঁকি মারি যে কি দেখলাম, কি কাফের হয়ে গেলাম নাকি। এখন ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে, হুজুর এই কি স্বপ্নে দেখলাম, আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি। তো ইমাম সাহেব কাছে, বাবা আমি বুঝিনি, স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি, দেওবান্দে চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে বলতেছে, হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে নাকি জানি না, আমি 7 খান কোরআন শরীফের উপরে স্বপ্নে দিয়ে যে পেশাব করতেছি। হুজুর জড়াই ধৈর্য কয়, বাবা তুই কি কি আমল করিস? কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস? সত্যি কথা কদি, এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? আমি এত আমল করি, এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না। যুবক কয়, হুজুর কি কর? আমি কোরআন শরীফের উপর পেশাব করছি, আবার দামি হয় কি রে? কয় যে তুই তর্জমা তো জানিস না, স্বপ্ন কি জানিস? তুই বিয়ে করছিস? কয় না। তো তুই বিয়ে করবি, বউটা হবে ধার্মিক, বউটা হবে তোর ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা তোরে 7টা পুত্র সন্তান দেবে, 7টাই হাফেজ ও আলেম হবে, তুই তাই দেখছিস। কি আজীব খেলা। তোর ঔরসে 7টা পুত্র সন্তান বের হবে, তুই তাই 7টা কোরআন শরীফের পর পেশাব দেখছিস। আর এই 7টা ছেলে হাফেজ ও আলেম হবে। পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে, ধার্মিক বউ পাইছে, 7টা ছেলে হয়েছে, সবগুলো দারুল উলুম দেওবন্দ থেকে হাফেজ আলেম হয়ে গেছে। তাহলে স্বপ্নে একটা দেখেন তর্জমা কি, বোঝা বড় কঠিন না? যাদের আল্লাহ এলেম দিয়েছে তারা বোঝে। যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে, এখন ভয় পাইছে, আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো নাফাক খাচ্ছে, কি দেখতে কি দেখলাম আল্লাহ জানে। যাইয়া হুজুরি কাছে বলছে, হুজুর বলছে, বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি? বলে, জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি। কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও? কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি, তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল, গরু বান্ধে আতাল কয় না, এই আতালে আমার গাইটা ছিল, আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল। পরে আমি তরমুজ খাইয়ে ওই খোসাগুলো সব আমার গাইরে দিছি, সে যে কি জুবা জুবা করে খাইছে, লাল গাল বেয়ে তার রস পড়ছিল। হুজুর বললেন, তোমার গাইতে তরমুজের খোসা খাইয়ে দোয়া দিছে, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে। আপনি মাছ খাইছেন, গোশ খাইছেন, হাড্ডিগুলো আব্বা মার নামে সদকা করে দেন, বিড়ালে খাবে, কুত্তই খাবে, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে। এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে ও আর বিড়াল কুত্তে খায় না, জিন্দেগিতেই সদকাটা হবে না, আমল করা যাবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো তো সব দিন আসে না, আজকে এসে গেল অতর্কিত ভাবে। ওয়াজ করবো একটা হয়ে যাচ্ছে, আর একটা কি তা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। যে সমস্যা, সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে এনে দেয়।